আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারেই সহজ এবং আমাদের সবারই জানা ঘরোয়া একটি রেসিপি। আমরা সবাই কম বেশি এই রান্নাটা করতে পারি, কিন্তু যাদের রান্নার টেস্ট ভালো হয় না বা পারফেক্ট হয় না, পারফেকশন আনার জন্য অবশ্যই রান্নায় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়। আমি আজকে আপনাদের সঙ্গে সেই সব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে রান্নার কালার এবং টেস্ট ঠিক রেখে পারফেক্টলি কিভাবে লাউ চিংড়ি রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। লাউ চিংড়ি রান্না করার জন্য প্রথমেই আমি প্যানে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিব। যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু ছোট চিংড়ি দিয়ে রান্না করলে বেশি মজাদার হয়। এরপর চিংড়ি মাছটাকেও কিছুক্ষণ আমি তেলে ভেজে নিচ্ছি। যখন চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর মাছের একটা যে কাঁচা গন্ধ আছে এই গন্ধটা চলে যাবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এরপর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন লাউ রান্নাতে কিন্তু খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করা যায় না, এতে করে মশলার একটা গন্ধ আসে। রান্না হওয়ার পর খুবই সামান্য মশলা ব্যবহার করতে হয় লাউ রান্নাতে। এরপর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো। আমি এখানে ছোট করে টুকরো করেছি, যেহেতু আমি ছোট মাছ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোটা আরও একটু বড় করতে পারেন। যদি বড় মাছ দিয়ে রান্না করেন, চিংড়ি মাছ বড় সাইজেরগুলো দিয়ে রান্না করেন, তাহলে আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্নার ক্ষেত্রে তরকারি কাটার ধরনটাও ঠিক রাখার জন্য। যদি আপনার তরকারি কাটার ধরনটা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি যত মজাদার রান্নাই করেন দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমার কাছে মনে হয় তরকারি রান্নার ক্ষেত্রে অবশ্যই তরকারি কাটার ধরনটাও ঠিক রাখা উচিত, মানানসই রাখা উচিত, তাহলেই দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে। আর লাউ চিংড়ি রান্না করার ক্ষেত্রে চেষ্টা করবেন লাউয়ের টুকরোগুলো যেন একরকম হয়, একটা মোটা একটা চিকন, একটা বড় একটা ছোট, এরকম যেন না হয়। তাহলে কিন্তু যেই টুকরোগুলো ছোট বা চিকন সেই টুকরোগুলো আগেই সেদ্ধ হয়ে যাবে, আর যেই টুকরোগুলো একটু তুলনামূলকভাবে বড় বা মোটা সেগুলো সেদ্ধ হবে না। আর বড় টুকরোগুলো সেদ্ধ হতে হতে ছোট টুকরো বা পাতলা টুকরোগুলো কিন্তু একদম গলে যাবে, এতে করে রান্নাটা দেখতেও ভালো লাগবে না আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। লাউটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আর লাউ থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে পানি অ্যাড করতে হবে। লাউ সেদ্ধ হতে খুব বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই, আর অনেক সময় দেখা যায় লাউ থেকে অনেক বেশি পরিমাণে পানি বের হয়। আপনার লাউটা যত কচি হবে বা যত ভালো হবে ততই কিন্তু লাউ থেকে বেশি পরিমাণে পানি বের হবে আর লাউটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঝোলের পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে, আর যখন লাউটা সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমি এখানে 2 থেকে 3টার মতো কাঁচামরিচ দিয়েছি, আর আপনারা একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিবেন। আপনারা চাইলে নামানোর আগে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।